হঠাৎ আবার ধোয়া জাদুকরি ফিরে আসে। হঠাৎ রাহুলের চোখ ঝলমল করে ওঠে এবং তার শরীরের মধ্যে কিছু একটা অলৌকিক শক্তি ঢুকে পড়ে। রাহুল মাটি হাতে খেলছিল, সেখানে একটা শুকনো টমেটো পড়েছিল। আচ্ছা দাদু, এই শুকনো টমেটোটার বীজ দিয়ে যদি কোনো বড় গাছ হতো, কত ভালোই না হতো। প্রতিদিন টমেটো খেতাম। গাছ হতে সময় লাগে রে রাহুল, যত্ন নিতে হয়, জল দিতে হয়, ভালোবাসতে হয়, তারপরে গাছ হয়। দাদু, যদি এমন একটা গাছ হতো যেটা এক রাতে বড় হয়ে যেত। হ্যাঁ রাহুল, তেমনটা হলে তো সবাই জাদুকর হয়ে যেত। হঠাৎ বাতাস বইতে শুরু করে। দূর থেকে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। হঠাৎ ধোয়ার মধ্যে থেকে এক জাদুকরি বেরিয়ে আসে। কে বললে জাদুর গাছ চাও? কে আপনি? এখানে কি চাই? আমি জাদু করি, তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি। রাহুল, জাদুর জিনিস, সাবধান থাকিস, এটা কিন্তু ভালো না। হ্যাঁ গো, শুধু একটা শর্ত, এই বীজে জল দিতে হবে পূর্ণিমার রাতে, আর কাউকে জানানো যাবে না। ঠিক আছে, আমি কাউকেই বলবো না, গোপন থাকবে পুরো। জাদুকরি আবার দোহাই মিলিয়ে যায়। রাহুল চুপি চুপি বীজে জল দিচ্ছে। আকাশের চাঁদের আলো পড়েছে মাটির উপর। জল দেওয়া শেষ হলে রাহুল ঘরে ফিরে যায়। পরদিন সকালে উঠে রাহুল যা দেখতে পায়, কি অবাক কাণ্ড! এ তো দেখি সত্যি সত্যি গাছ হয়েছে। দাদু, দাদু দেখে যাও। রাহুল গাছের কাছে যায়, দেখে গাছে বিশাল বড় বড় টমেটো ঝুলছে। বাহ, এত বড় বড় টমেটো! একটা তুলে খেয়ে দেখি। আহা, কি মিষ্টি! এত সুস্বাদু টমেটো! হঠাৎ রাহুলের চোখ ঝলমল করে ওঠে এবং তার শরীরের মধ্যে কিছু একটা অলৌকিক শক্তি ঢুকে পড়ে। আহা দাদু, আমি এখন অন্যরকম হয়ে গেছি। এই দেখো, আমি উঠতে পারছি। আমি এখন যা খুশি তাই করে বেড়াবো। এখন থেকে আমার ইচ্ছা মতোই সব হবে। রাহুল, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এইসব ব্যাপার কিন্তু ঠিক না, হিতে বিপরীত হতে পারে, তুমি সাবধান হও। রাহুল আকাশে উঠছিল। এমন সময় মিতা আসে রাহুলের বাড়ি। মিতা রাহুলের বন্ধু। রাহুল, তুমি আকাশে উড়ছো? কিভাবে উড়ছো? হ্যাঁ মিতা, আমি জাদুর টমেটো খেয়ে উঠতে পারছি এবং যা ইচ্ছে করতে পারবো। এমন টমেটো গাছ আমাদের গ্রামে থাকলে সবাই খুশি হবে। খবরটা গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই গাছ দেখতে আসে। এই গাছের টমেটো আমরাও খেতে চাই। আমরাও যা ইচ্ছা করবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও সবাই খাবো, আমরাও খাবো, হ্যাঁ খাবো, সবাই খাবো। রাহুল, তুই কথা রাখিসনি, কথাটা গোপন রাখার কথা ছিল। দাদু, আমি তো কাউকে কিছুই বলিনি। হয়তো মিতাই বলেছে গ্রামবাসীকে।
রাহুল, আমার ভুল হয়েছে, আমি শুধু একজনকে বলেছিলাম। গাছের পাতাগুলো কালো হয়ে যেতে শুরু করে, আলো নিভে যায়। হঠাৎ আবার ধোঁয়া। জাদুকরি ফিরে আসে। আমি বলেছিলাম কাউকে জানিও না, এখন এই গাছ আর থাকবে না। না, তুমি দয়া করো, গাছটা নষ্ট করো না। জাদুর যে বড় শক্তি হলো সততা আর গোপন রাখা। আজ তুই সেটা শিখলি। জাদুকরি হাত নাড়তে থাকে আর আস্তে আস্তে গাছটা মিলিয়ে যায়।